বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে ইংরেজি মাসের নববর্ষে আমি আপনাদের সবাইকে, যে যেখানে আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নববর্ষ আপনাদের জন্য, আপনাদের জীবনে নিয়ে আসুক সুন্দর ভবিষ্যৎ, শান্তি এবং সমৃদ্ধি। 2021 সাল বাংলাদেশের জন্য অত্যন্ত ব্যঞ্জনাময়, তাৎপর্যপূর্ণ। আমাদের স্বাধীনতার 50 বছর আমরা পূর্ণ করেছি, আর সেই সাথে এই বছরে আমরা বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন করেছি। আমাদের এই মহিদ্যক্ষণে, এই আমাদের সুবর্ণ জয়ন্তীতে, বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে আমরা একটি ভালো সুখবর পেলাম। সেটা হচ্ছে আমরা স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। 2021 যদিও কোভিডের কারণে বিভিন্ন দেশে বহু কষ্ট হয়েছে, বাট আমরা ভাগ্যবান যে আমরা কোভিডকে জয় করেছি। আমাদের দেশে আমরা একজনও মৃত্যু চাই না, কিন্তু কোভিডের কারণে আমাদের মৃত্যুর সংখ্যা কম, তবে আমাদের অর্থনীতিকে ধাক্কা দিয়েছে। আমরা ভাগ্যবান যে আমরা এই অবস্থায়ও আমাদের অর্থনীতি 5.2% অর্জন করেছে। আগামী বছরে আমরা আশা করি 7% আমরা যাব। নববর্ষে আমরা যেতে চাই, আমাদের প্রত্যাশা আমাদের উন্নয়নের মহাসড়কে যাত্রা আরো সুদৃঢ় হবে। নববর্ষে আমরা চাই পৃথিবীর বিভিন্ন দেশে সংঘাত, যুদ্ধ, বিগ্রহ এইগুলো কমবে। আমরা চাই টেকসই শান্তি। পৃথিবীতে যে যেখানে আছে সবার কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা টেকসই শান্তি, সমৃদ্ধির জন্য, স্থিতিশীলতার জন্য একযোগে কাজ করবেন। আমরা যদি মানুষের মন মগজ থেকে হিংসা, বিদ্বেষ এগুলো দূর করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস যে আমরা পৃথিবীতে আপনার টেকসই শান্তি প্রতিষ্ঠিত করতে পারব। পৃথিবীতে অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন সংঘাত হয়। আমরা সেই থেকে ধর্মীয় বর্ণ এবং ব্যাকগ্রাউন্ডের ঊর্ধ্বে থেকে আমরা যাতে একটা মানুষের মতো মানুষের মন তৈরি করতে পারি, তাহলে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে, একে অপর প্রতি ধৈর্য বাড়বে, এবং তখন হয়তো আমরা পৃথিবীতে টেকসই শান্তি অর্জন। আমার এই নববর্ষের বাণী হবে যে আমরা বাংলাদেশ সবসময় শান্তির অগ্রদূত হিসেবে কাজ করেছে। আগামীতে আমরা চাই বিভিন্ন দেশে এই শান্তি প্রতিষ্ঠিত হলে রোহিঙ্গারা তাদের দেশ থেকে বিতাড়িত হয় না। শান্তি প্রতিষ্ঠিত হলে এই মিডল ইস্টের শত শত লোক বিভিন্ন দেশে বিতাড়িত হয় না। আমাদের নববর্ষের আরেকটি বড় প্রত্যাশা থাকবে যে আমরা সবাই মিলে এই যে বৈশ্বিক সমস্যা, যে ক্লাইমেটের কারণে যে সমস্যা, সেই ব্যাপারে আমরা মনোযোগ হব। আমরা প্রত্যেকেই আমাদের স্ব অবস্থান থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য যা যা করার সেই কাজগুলো আমরা করব। আমার প্রত্যাশা থাকবে যে প্রবাসে যারা আছেন তারা বাংলাদেশের এই উন্নয়নের মহাসড়কে যোগদান করবেন, এবং তারাও লাভবান হবেন, দেশের জনগণও লাভবান হবে। সেই প্রচেষ্টা তাদের। আমাদের প্রত্যাশা আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশে একটা উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল, অসাম্প্রদায়িক অর্থনীতি হবে, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা সবার জন্য নিশ্চিত হবে। সেই সোনার বাংলার স্বপ্ন আমরা যাতে অর্জন করতে পারি, সেই জন্য আপনাদের প্রতি আবেদন, আমরা দল মত নির্বিশেষে সবাই দেশমাতৃকার এই উদ্দেশ্য, এই সোনার বাংলার স্বপ্ন সফলের জন্য অগ্রসর আসুন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুন্দর হোক, নন্দিত হোক। হে বিশ্ব প্রতিভা আলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।